নমস্কার। আজ আপনাদেরকে একটা খুব সুন্দর গল্প শোনাই। অনেক বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করি বা কিছু শেয়ার করি। আজ আপনাদের হার না মানা এক মায়ের গল্প শোনাবো। এক জীবন যোদ্ধা একটি মেয়ের গল্প শোনাবো। তাতে আপনাদের অনেকেই মোটিভেট হবেন আশা করি। যাদের আপনারা জীবনটাকে অনেক নেগেটিভভাবে নিয়ে ফেলেছেন, তারা এই গল্পটা শুনে আশা করি তাদের উপকারে লাগবে। এটা আমার মনে হয়েছে। একটি মেয়ের গল্প। খুব খুব ছোটোবেলায় তার মা মারা যায়, মানে পৃথিবী থেকে চলে গেছে। মায়ের স্নেহ আর ভালোবাসা বোঝার আগেই পৃথিবী ছেড়ে চলে গেছে মেয়েটির মা। ছোট্ট বয়সে, মানে খুব ছোট্ট বয়সেই, যখন সে কিছুই বোঝে না, মানে খেলার বয়স, পড়াশুনোর বয়স, পরিবারের তরফ থেকে তাকে দিয়ে দেওয়া হলো বিয়ে। মেয়েটার জীবনে নেমে আসলো চরম অন্ধকার। জীবনের পথটা আরও কঠিন মনে হলো, আরও কঠিন। কি করবে, কোথায় যাবে, কি করবে, কিচ্ছু বুঝে উঠতে পারছে না। হঠাৎ করে জীবনটা পরিবর্তন হয়ে গেল। চারপাশে অনেক বাধা, অনেক বাধা, অনেক কষ্ট, কিন্তু সে কিন্তু হার মানেনি। তাকে এ লড়াই জিততেই হবে। কি বলবো, নিজের চেষ্টায় সে অক্ষর চিনেছে। ধীরে ধীরে লেখাপড়া শিখেছে। আর এই লেখাপড়া শিখতে গিয়েই, জীবনের পথে লড়াইটা লড়তে গিয়েই অনেক অনেক মানুষের সাথে তার পরিচয় হয়েছে, আলাপ হয়েছে। তাতে অনেক নেগেটিভিটি এসছে। অনেক মানুষ নেগেটিভ কথাবার্তা বলেছে, কি হবে লেখাপড়া শিখে, বাচ্চা হয়ে গেছে, কি হবে। বা সেরকমই কিছু ভালো মানুষও তার সাথে পরিচয় হয়, আলাপ হয়। তারা তাকে উৎসাহিত করে পথ চলার জন্য। এগিয়ে যাও, আমরা পাশে আছি। ভালো মানুষও পেয়েছে, শুধু যে নেগেটিভ লোক পেয়েছে তা নয়। কিছু ভালো লোকের সংস্পর্শ এসে ওই মেয়েটির সাথে তার যুদ্ধে তাকে মোটিভেট করেছে এগিয়ে যেতে। টাকা পয়সা কোনো কিছু দিয়ে না, একটা মেন্টালি স্যাটিসফ্যাকশান বা কোথায় কীভাবে কী করলে এগুলোও তো দরকার হয়। কিছু ভালো মানুষ এই পথটায় তাকে চলতে পথ চিনিয়েছে। কি বলবো, মানে ভাষা খুঁজে পাচ্ছি না। আমি গল্পটা শুনেছি। মেয়েটি মেয়েটি ওই ভালো মানুষদের কথা শুনেছে, কারণ মেয়েটির মধ্যে তখন ছিল তার স্বপ্নকে সত্যি করার জেদ, লেখাপড়া শেখার জেদ। তাই নেগেটিভিটিগুলোকে বাদ দিয়ে যা পজিটিভ ছিল, পজিটিভ যে মানুষগুলো সংস্পর্শে এসেছিল, তাদের কথা শুনেতে সংগ্রামে, তার লড়াইয়ের সেকেন্ড ইনিংস সে শুরু করে দিয়েছে। শুরু হলো আরেক লড়াই, আরেক সংগ্রাম। এই লড়াই লড়তে লড়তে লেখাপড়াটা কমপ্লিট করে সে করলো বিএ পাস। সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো অনার্স নিয়ে। তার মাঝখানে অনেক বাধা, এত বড় গল্প, মানে ভেতরে আরও অনেক কিছুই গল্প করতে, মানে বলতে গেলে আপনাদেরও হয়তো অনেক ভালো লাগবে না বা অনেক সময় লাগবে, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। মেয়েটা হলো বিএ পাস এবং এখন সে একটি বড় কোম্পানির, কর্পোরেট কোম্পানিতে চাকরিরতা মহিলা।
এখন সে একজন শুধু মেয়ে নয়, সে একজন সন্তানের মা, এবং নিজের সন্তানকেও সে সেইভাবেই মানুষ করে তুলেছে। সে নিজেকেও যেমন মানুষ করেছে, মানুষ তো সে নিজেকেই করলো, তাই না? একটা ছোট্টবেলায় মেয়ের মা মরে যাওয়া, ছোট্টবেলায় বিয়ে হয়ে যাওয়া, এত নেগেটিভিটির মধ্যে সে নিজেকে তৈরি করলো, সাথে তার সন্তানকেও সুশিক্ষা দিয়ে তৈরি করেছে, সন্তানকেও এগিয়ে নিয়ে চলেছে। তাই ইচ্ছে শক্তিটাই হচ্ছে আসল। সব বাধা পেরিয়ে যদি আপনার ভিতরে অদম্য ইচ্ছা থাকে, আপনার জেদ থাকে, আপনার অদম্য শক্তি থাকে, কোনো বাধাই বাধা নয়। মানুষ চাইলেই সব কিছু করতে পারে, কোনো কিছুই অসম্ভব নয়। একটি সেই মেয়েটির কথা শুনে আমার তাই মনে হলো, গল্পটি শুনে, অসম্ভব বলে কিচ্ছু হয় না। তা চাইলেই সব কিছু হওয়া যায়। নেগেটিভিটি তো আসবেই জীবনে, মানে ভালো লোকে খারাপ তো লোক থাকবেই। আপনি কোনটাকে নিচ্ছেন, আপনি কিভাবে দুনিয়াটা দেখছেন, নিজেকে কীভাবে দেখছেন, সেটাই হচ্ছে আসল কথা। জীবনে যত কষ্ট আসুক, যত প্রতিকূলতা আসুক, মনে রাখতে হবে আমার স্বপ্ন কী, আমার গোলটা কী। আমার গোলটাই আপনাকে পৌঁছতে হবে, মানে আমাদের পৌঁছতে হবে। তাই জীবনে যত নেগেটিভিটি আসুক, যত খারাপ কথা লোকে বলুক, তোর দ্বারা হবে না, কি হবে, এখন আর এসব করে, একদম না। নেগেটিভিটি হচ্ছে ক্যান্সারের থেকেও একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ। তাই 10 জন যদি নেগেটিভ কথা বলে, 2 জন যদি পজিটিভ কথা বলে, আপনার পাশে থাকে, সেই 2 জনকে নিয়ে এগিয়ে চলুন। সেই মেয়েটি কিন্তু তাই করেছিল। সেই বন্ধু বান্ধব ভালো যারা ছিল, তাদের সংস্পর্শে এগিয়ে চলেছে। ভাবুন তো মেয়েটির জীবনের সংগ্রামটা। সে যদি হাল ছেড়ে দিত, তাহলে তো সে কুয়োর ব্যাঙ হয়েই থেকে যেত। তাই আপনাদের মেয়েটির গল্প এই কারণে বললাম, আমার ভালো লেগেছিল শুনে, আমি মোটিভেট হয়েছি। আপনারাও মোটিভেট হন, ভেঙে পড়বেন না, কোনো কিছুতেই ভেঙে পড়বেন না। নিজের গোলের দিকে, নিজের স্বপ্নের পেছনে ছুটুন। নমস্কার।